আজ আমি তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা কি সেটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখে থাকো, তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবে। প্রথমে ওভেনটা ধরিয়ে নিলাম, সেটা তোমরা দেখলেই। তারপর কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে এখন দেখো দুধ ঢেলে দিচ্ছি। তো কতটা দুধ সেটা তোমরা দেখে বুঝতে পারছো। গ্যাস ওভেনে বসিয়েছিলাম প্রথমে, তারপরে এখানে ভাত রান্না হলো উনুনে, তো সেখানে নিয়ে চলে আসলাম। কারণ দুধটা আমি সিদ্ধ করে করে অনেকটা কমিয়ে নেব। তো এই সিদ্ধ করে দুধটা কমিয়ে নিলে সেটাতে কি পরিণত হয় বলো তো তোমরা? সেটা হয় চাঁছি। তো আজকে আমি সেই চাঁছিই বানাচ্ছি। তো দেখো কতটা দুধ দেখেছিলে, ততটা দুধ আজ কতটা পরিমাণে এসেছে। আর যে চিনি আমি এতে করে দিয়ে দিলাম, চিনি দেওয়াটা দেখানো হলো না। তো ওই প্লেটে করে 1 প্লেট চিনি এনে আমি দিয়ে দিলাম। 1 প্লেট বলতে স্বাদ মতো আর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনিটা। তারপর আর চাঁছি বানাতে গেলে বেশিরভাগ মানে দুধটা নাড়তে হয়। আর দিয়ে দিচ্ছি এই যে দেখো 10 টাকা দামের একটা গুঁড়ো পাউডার দুধের প্যাকেট, মানে আমল দুধের প্যাকেট। তাহলে একটু ঘনত্বটা তাড়াতাড়ি আসবে আর পরিমাণও একটু বেশি হবে। তো এটাকে কী বলে বলো তো? অনেকেই যে ভেজাল দেওয়া হচ্ছে, কিন্তু এটা ভেজাল দেওয়া নয়। আমল দুধটাও খুব একটা তো খারাপ জিনিস নয়, দুধের স্বাদেই আসে। তো সেই কারণে যাতে একটু ঘনত্বটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি ওই আমলটা দিয়ে দিলাম। তো দেখো এই যে নেড়ে চেড়ে এখনও অনেকটাই পাতলা রয়েছে। চাচি করতে গেলে এটা একদম মানে ঘষে ঘষে অনেকটাই গাঢ় করে নিতে হবে। তো দেখো এই যে আমুল দুধটা ছড়িয়ে দেওয়ার পর এইভাবে নেড়ে নেড়ে দেখো মানে একদম এটাকে ঘনত্ব বানিয়ে নিচ্ছি। আর গ্যাস ওভেন থেকে এখানে নামিয়ে নিয়ে চলে আসলাম, কারণ অনেক গ্যাস পড়বে। এত দুধ চাঁছি বানাতে গেলে অনেকক্ষণ সময় মানে গ্যাসটা তো জ্বলবে, তাতে অনেকটা গ্যাস খরচ হয়ে যাবে। সেই কারণে আমি যেহেতু ভাত হয়ে গেল, তারপরে আমি ওই আঁচে নিয়ে চলে আসলাম। আর হালকা আঁচে দিয়েছি, মানে জাল দিচ্ছি, কাঠ অল্প অল্প করে দিচ্ছি। আর এই যে দেখো এখন খুন্তি দিয়ে এগুলো ছাড়িয়ে নিচ্ছি, ধারগুলো তো লেগে গেছে। আর বেশিরভাগটাই তো নাড়তে হবে আর কি, মানে যাতে না কড়াইতে বসে যায়, সেই জন্য এইভাবে। তো দেখো নেড়ে 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 চারিদিকটা ছাড়িয়ে নিয়ে এখন দেখো এইভাবে পরিণত হয়েছে। তো প্রায় হয়ে এসেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যে দেখো। তো এবার আমি এটা কড়াই থেকে একটা অন্য জায়গায় ঢেলে নেব। এই যে দেখো এই বাটিটাতেই ঢালবো। তারপর একটু মানে ঠান্ডা হতে দিয়ে তারপর এগুলো আমি আবার সাজিয়ে রাখবো। কীভাবে সাজিয়ে রাখবো সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, তাহলে পুরোটাই বুঝতে পারবে। এই যে দেখো এইভাবে বাটিতে ঢেলে নিলাম। তো এতটুকু মানে একটু সময়খানি ঠান্ডা হোক, ততক্ষণে এদিকে দেখো যে বাটিগুলোতে আমি চাঁছিটা সাজাবো, সেই বাটিগুলো আমি এখন এই যে এইখানে জলের মধ্যে ছেড়ে রেখেছি। মানে বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি। যে কোনো জিনিস ধুয়ে নেওয়াটাই স্বাভাবিক, তাই না? তারপরে যে দেখো থালাতে করে সাজিয়ে রাখছি। যতগুলো বাটি ধরবে ততগুলো বাটি আমি থালাটাতে রেখে দিচ্ছি, একদম সাইজ করে করে। তারপর ওগুলো দেখো আমি কী করবো, কোথায় রাখবো, দেখতে থাকো। তো এই যে দেখো সাজিয়ে নিয়ে এখানটাতে বসে গেলাম। আর এখানটাতে বসে মানে সাজাবো আর কি। তো এখানে রেখেছি, দেখো রান্না টেবিলটাতে রয়েছে চাঁচিটা রাখা। তো ওই বাটিটাও দেখো ধরে নিয়ে চলে আসলাম, ওটাও ঢেকে রেখেছিলাম। এই যে দেখো চালনিটা দিয়ে, মানে আটা চালনিটা দিয়ে। না হলে এখন কি বলো তো, যেহেতু গরম পড়ে গেছে ওই সকাল, সেহেতু টিকটিকির অভাব নেই, সেই কারণেই চালনিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বাতাসও লাগে আর ঢাকাটাও থাকে। তো ওই যে একটা চামচ নিলাম দেখো। তো এরপর ওই চামচ দিয়ে প্রত্যেকটা বাটিতে আমি যে দেখো এখন কুড়িয়ে রাখবো। দেখে নিলাম দেখো ঘনত্বটা কিভাবে হয়েছে। তো এই যে এইভাবেই ঘনত্বটা হয়েছে তৈরি দেখো। তো এই যে আমি বাটিগুলোতে এই যে দিয়ে দিচ্ছি, 2 চামচ করে দেবো। দেখো কতগুলো বাটি হয়েছে দেখো, 3 4 5 6 7 8, 8টা বাটি ধরেছে থালাটার মধ্যে। তো কালারটা কেন লালচে হয়ে গেলো, আসলে দুধটা ঘন হলো তো সেই কারণে মনে হচ্ছে একটু লালচে ভাব হয়ে গেলো।
চাঁচি তো লালচে কালার একটু হতেই হবে, তাই না? সাদা কি হয় জানি না বাবা, সাদা তো সাদা দই সাদা হয়। তো দেখো এভাবে কুড়িয়ে নিয়েছি আমি। তো এখন দেখো ওটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠান্ডা হলে খেতে বেস্ট লাগবে সব থেকে। তার জন্য আমি একটু ফ্রিজের মধ্যে, আর বসেও যাবে একটু বেশ মানে শক্ত শক্ত ভাব হয়ে, সেই জন্য আমি ফ্রিজের কাছে গেলাম। আর এই যে দেখো ফ্রিজের কাছে গিয়ে লাইট জ্বলেছিল না, তো সেই জন্য লাইটটা জ্বাললাম। আর এই যে দেখো একদম ডিপের মধ্যে রেখে দিচ্ছি, ডিপটা খালি করে নিচ্ছি। দেখো দুটো ছিল ওখানে বোতল, এই যে ডিপের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে বার করে এটা এবার কিন্তু খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই চাচি বানানোর রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও। যারা নতুন বন্ধু প্লিজ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।